জয় জয়। প্রিয় দর্শক, আমরা এখন যেখানে আছি আকলক মাজার, সিলেট পীর মহল্লা। আমরা আকলকর মাজারও আমরা এখন ঢুকলাম। 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী একটু জহরিলাই অনিলিম। এটা কুয়া আছে এখানে, আপনারা দেখরা এখানে একটা কুয়া আছে। এই কুয়াগুলা আগে গ্রাম অঞ্চলও মিলতো, কিন্তু এখন আর পাওয়া যায় না। কিন্তু এখানে অলির খাতিরে এই কুয়াটা এখনো আছে। আচ্ছা, আমরা পানি খাওকা ও গেফে আমরা জানি কুয়ার আসলে বিবরণটা যে আমরা ওই যে কুয়ার যে পানিগুলা আমরা পান করলাম, আসলে কুয়ার বিষয়টা আমরা একটু জানতাম সেরকম। কুয়াটা শাহজালাল মতমনি রহমতুল্লাহ আলাই যখন সিলেট শহরে ঢুকলা, শহর হওয়ার পরে প্রথমে আইয়া তাই শেখঘাট সুরমা নদী যাই নদী পার হইয়া শেখঘাট অবস্থান দিছে। সেখান থেকে সূর্য আইয়া এই আকলকুয়া নাম স্থান, এটার নাম হইল মূল লেখায় পড়ায় নাম হইল পীর মহল্লা। এইখানে তার 360 জন লইয়া পয়লা অবস্থান দিছে। আর ও কুয়া, এই কুয়া তখনও এই 360 জন আউলিয়া ফানি ফান করার লাগে কুয়া সৃষ্টি করছিল। সাজলাল মতো বলে হাতে তার সবর সঙ্গী। আচ্ছা, এটা আমরা ওটা ক্লিয়ার হইলাম যে যারা 360 জন লইয়া ওখানে প্রথমে আইসলা ওই জায়গাতে পানি পান করার এটা তৈরি করছিল ও কুয়াটা পানি পান করার লাগে। হুজুরের জীবন দশায় হুজুরে নিজে এবং তার সবর সঙ্গী লইয়া কুয়া করছে। আলহামদুলিল্লাহ, আমরা তো এটা অনেকে জানি না। মসজিদ আছে হুজুরে তার 360 জন লইয়া প্রথম মসজিদ, এই মসজিদটা তাই নিজে পাথর দিয়া বানাইছিলাম সবর সঙ্গী হল লইয়া। এই মসজিদ হইল সর্বপ্রথম সিলেটের মসজিদ। কোন মসজিদ এটা? ও মসজিদটা, সামনের মসজিদটা। এই মসজিদে পয়লা আমরা এখনো 700 বছর ধরে এই মসজিদও পয়লা মিলাদ পড়িয়া আজিরা কয়েকটারে আজিরার মিলাদ পড়িয়া ওখান থেকে উরুস আরম্ভ। গতকালকে আসরের নামাজ পড়িয়াই মিলাদ হইব, এই উরুস আরম্ভ হইল। এইটা তো সকি দিকে অবস্থিত, পীরমহল্লা। এই জায়গা তো আমরা লেখায় পড়া একটা পাইছি যে এই জায়গা তো আইয়া গর্গবিন্দ সালেন্ডার করছে। ওই জায়গাতে আইয়া গর্গবিন্দ সালেন্ডার করছে। তাহলে আমরা মোটামুটি আজকে জানলাম যে আমরা শাহজালাল সাহেব 360 জন লইয়া যে জায়গাতে ইয়া ফলা অবস্থান করছিল, এটা হইল ও আকলকুয়া মাজার। এই আকলকুয়া এই আস্তা অঞ্চল পীর মহল্লাটা হইল শাহজালাল সাহেব পীর মহল্লা। এই কুয়ার পানি আজ পর্যন্ত অব্যাহত আছে। এই কুয়ার পানি সিলেটের বিশিষ্ট শিল্পপতি জনাব রাকিব আলী সাহেব, ডক্টর রাকিব আলী সাহেব আমার সাথে আলাপ করছে। তাই যখন এখানে ছোট আসলা তখন তার মা একজন সবর সঙ্গীত দিয়া ফাটাইয়া বুঝলাম আমার ছেলের একটু আহল কুয়ার পানি খাওয়াইয়া। কথার এইটাই হলো প্রশ্ন যে আল্লাহ আমি এখানে ছোট আসলাম আর এই পানি খাওয়ার পরতেই আল্লাহ আমারে ই পর্যন্ত আনছে। নিজে গফ করছেন, নিজে তাই আমাকে নিজে গফ করছেন আহল কুয়ার। আর এই কুয়ার পানি দেশের প্রত্যন্ত অঞ্চল তো এই মানুষের নেয়া বেমারর লাগিয়া বিভিন্ন লেখাপড়া শিক্ষা ব্যবস্থা লাগিয়া মানুষের যার যে নিয়ত থাকে নিয়ত লাগে নিয়ে আইয়া অনেকের আল্লাহ জ্ঞান বুদ্ধিরও পরীক্ষা দিত এই আকল কুয়ার পানি খাইয়া গিয়া অনেকে পরীক্ষা দিয়ে গিয়া সেই পানি আইজও অবস্থিত আছে। মাশাআল্লাহ, আমরা আপনার মাধ্যমে আজকে জানতাম পারলাম অনেক মাজারের ইতিহাস। 360 আউলিয়ার সফর সঙ্গী যারা আসলা তার বহুত ইতিহাস এবং বহুত জায়গাতে আছেন। আমরা নিজেও ওইদিকে অনেক গেছি আইছি, কিন্তু এই ইতিহাসগুলো জানি না। জানলে হয়তো আমরা নিজেও এই পানি খাওয়া থেকে বঞ্চিত থাকতাম না। তা আশা করছি আজকে যারা শুনছেন তারা অবশ্যই এই পানি খাওয়ার লাগে আগ্রহী হইবা এবং এই পানি ইয়া খাইবা। আমরা এখন একটু মাজারটা দেখিলেই যে মাজার জি হয় সবার সঙ্গে দুইজন রেখানো রাখিয়া দুইজন আসুন, দুইজন আরো বেশি আসলা, কিন্তু দুইজনের মাজার আছে। এই দুইজনও সফর সঙ্গী নিও না দুইজন সফর সঙ্গীর মাজার হয়েছে। শাহজালাল সাহেব 360 জনের লগর দুইজন ওখানে এখানে দুইজন।
তো প্রিয় ভিউয়ার্স সকল আপনারা দেখলা আমরা আকলক মাজারর ইতিহাস এবং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যেখান থেকে ফান লাগি নিজে কুয়া তৈরি করছিলা সফর সঙ্গী লইয়া এবং যেখান থেকে মসজিদ দিছিলা আমরা ওখান থেকেও মসজিদ চাফারা দেখা সামনে মসজিদ আছে নিজের হাতে মসজিদ তৈরি করছিলা। মসজিদ তুলি বানো আচ্ছা মসজিদ লইলে মনে সিলেটের সর্বপ্রথম মসজিদ এটা সর্বপ্রথম সর্বপ্রথম আমরা অন্যকে একটু একটু পানি খাই আমি জয় পানি খাওয়া আমরা যে মসজিদটা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি নিজাতে করছিলাম ওই মসজিদটা আমরা একটু দেখাইম। আমরা সিলেট শহরের ভিতরেও অনেক মাজার আছে, অনেক গুরুত্বপূর্ণ মাজার অলিয়খল আছেন যা আমরা নিজেরাও জানি না। আজকে আমরা হয়তো শাহজালাল উরুস উপলক্ষে আমরা কাফেলা যারা দিরা তারা লগে হয় হয়তো এই বিষয়গুলো আমরা আপনার কাছে উপস্থাপন করতাম পারলাম সিলেটের ইত্যাদি টিভি থাকি। আপনার অবশ্যই ভালো লাগবো। আমরা কিছু সময়ের ভিতরে শাহজালাল সাহেবের যে মসজিদ নিজে তৈরি করছিলা ও মসজিদও যাইলাম এবং ও মসজিদের মিলাদের মাধ্যমে শুরু হয় উরুস। অনুভব আমরা গাড়ি মামু না আড়িয়ে যেতাম কি আড়িয়া তো ঘুরাইলাম গাড়ি ও তো এগুলো দেখা ওটা নিয়ে যাই গাড়ি ঘুরাইলাম না ওই ওই আও না মামু ও তো মুশকিল। আমরা কিছু সময় ভিতরে শাহজালাল সাহেবের যে মসজিদ নিজে তৈরি করছিলাম ও মসজিদে যাইলাম। সৈয়দ শাহ আকলক মাজার থেকে বাড়াইলাম আমরা এখন। সিলেটের ইত্যাদি টিভি সবসময় আপনার লগে আছে এবং লগে থাকবো। আপনারা চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করুক। শাহজালাল কাফেলা সংগঠন জালালি কাফেলা জালালি কাফেলা সংগঠনের লগে আজকে আমরা আছি। আমরা আপনারা দেখাইলাম আমরা এই যে মসজিদ আমরা মোটামুটি ফির মহল্লা বা এই এলাকার একটা ইতিহাস আমরা জানতাম পারলাম যে এলাকার নাম ফির মহল্লা। এখানে যদিও আমরা অন্য অন্য জায়গাত একজন করে সফর সঙ্গী পাইছি শাহজালালর, কিন্তু আজকে আমরা দেখলাম এখানে দুইজন সফর সঙ্গী আছেন। অনেক সুন্দর মসজিদ আপনারা দেখরা। দৃষ্টিনন্দ মসজিদ খুব সুন্দর চমৎকার পরিবেশের মাধ্যমে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি
যে মসজিদ নিজে নির্মাণ করছিলা সর্বপ্রথম এই মসজিদ আয়ুক একটু আমরা আপনার কাছ থেকে একটু জানতাম চাইরাম। আমরা এখান থেকে আজকে মসজিদ আফরারে কষ্ট করে লইয়া আইছি যে ইতিহাসটা জানার লাগি, কারণ আফারা হয়তো যখন আমরা থুয়া যাই বাগি নতুন প্রজন্ম এরা জানতো না, আমরাও অনেক বয়স হয়ে গেছে কিন্তু এরপরেও আমরা জানি না যে এই ইতিহাসটা, এটা আসলে দুঃখজনক আমরা লাগি। তো আজকে জানতাম স্যার এই মসজিদের ইতিহাসটা একটু আগে যে কিছু কইছিলাম আর চাইছিলাম যে আমরা মসজিদ আইলে জানতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শাহজালাল মাতামানি রহমতুল্লাহ আলাইহি এই অঞ্চল হওয়ার পরে এই জায়গা স্থানের নাম হচ্ছে পীর মহল। আর এখানে প্রথম 360 জন লইয়া হওয়ার পরে পয়লা একটা কুয়া নিজের সফর সঙ্গী ওগুলো লইয়া করছেন পানি ব্যবহারের লাগিয়া আর নামাজ পড়বা লাগে এই মসজিদ প্রথম হয়তো শাহজালাল মাতামানি রহমতুল্লাহ আলাইহি আর সফর সঙ্গী ওগুলো নিচে শ্রম দিয়ে এই মসজিদ দিয়া বসে। এটা হইল সিলেটর ইসলামর শাহজালাল মাতামানি রহমতুল্লাহ আলাইহি আসা প্রথম মসজিদ এই সিলেটর। আর তখন কোনো মসজিদ ছিল না, এটা নিজ হাতে তাই তৈরি করছেন এই যাতে তৈরি সফর সঙ্গে কল লইয়া। তখন আজ পর্যন্ত আমরা আসরের নামাজের পরে গতকালকে এখানে মিলাদ হয়েছে, এই মিলাদ বলিয়া আমরা উরুস আরম্ভ করব। প্রতি বছর উরুস আরম্ভ হওয়ার আগে ও মসজিদ থেকে মিলাদের মাধ্যমে উরুস। বলিয়া উরুস আরম্ভ। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আমরা আরও একটা বিষয় জানতাম চাইলাম, যেহেতু এখানেও প্রথম আকলকা মাজারটা দেখলাম, যেখানে মাজারটা আসলে আমার কাছে লাগলো যে অবহেলিত। এখানে সিলেট 360 আউলিয়ার সফর সঙ্গী যারা আছেন বিভিন্ন জায়গাতে আমরা দেখছি প্রত্যেকটা মাজারও মানে চমৎকার সুন্দরভাবে রাখা হয়েছে, কিন্তু এখানেও দুইটা মাজার দেখলাম, পীর মহল্লা যে নাসিরউদ্দিন মাজার এবং আকলকা মাজার। এই মাজারের যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা উন্নয়ন যেটা, এটা আমরা দেখতাম পারছি না। এখানে খাদিমকল আছে, খাদিমকল এগুলো সংস্কার করো জানি না, বর্তমান খাদিম যে আছে তাই এটারে সংস্কার করুন করুন কররা না জি এই লাগি টাইম টাইম তাই আশা করি আমরা ভবিষ্যতে আজকে আমরা যখন করছি আমরা এটা সংস্কার ধন্যবাদ আপনাকে।